ওয়েলকাম টু বায়োলজি ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো যে তোমাদের ক্লাস 11-এর যে টপিকটা চলছিল সেটা গত দিন আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল সম্পর্কে পড়েছিলাম এবং জাইলেমের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে পড়েছিলাম। তো আজ আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে তোমাদের স্টিলি বা কেন্দ্রস্তম্ভটা পড়বো এবং তার সাথে সাথেই আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি যেটা আছে সেখানে। তো কোনো কথা বা বেশি ইন্ট্রোডাকশন না করে আমি ডাইরেক্ট একদম পড়ানোয় ঢুকে যাই। সেটা হচ্ছে আমাদের স্টিলি যেটা আছে, যেটা আমাদের সেকেন্ডারি গ্রোথের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো সেই স্টিলি বা কেন্দ্রস্তম্ভটা কি সেটা আগে আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা সংজ্ঞা দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো এবং তার টাইপসগুলো পড়বো। স্টিলি শেষ হলেই আমরা চলে যাবো কোথায়, সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধিতে। তো চলো আমরা স্টিলিটা একদম প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে স্টিলি বা কেন্দ্রস্তম্ভ। আগে সংজ্ঞাটা দেখে নাও, তারপর আমি বোঝাচ্ছি বিষয়টাকে। বলছে দেখো, উদ্ভিদ অঙ্গে প্রধানত মূল এবং কাণ্ডে উপস্থিত অধস্তক কে কে হতে পারে, পেরিসাইকেল এবং হাইপোডার্মিস দ্বারা পরিবৃত জাইলেম এবং ফ্লোয়েম কলা দ্বারা গঠিত জল ও খাদ্য সংবহনকারী স্তম্ভের ন্যায় কেন্দ্রীয় অঞ্চলকে বলা হচ্ছে কেন্দ্রস্তম্ভ বা স্টিল। তাহলে কি বলছে দেখো, এই সংজ্ঞাটার মধ্যে আমি একটা ছবি আঁকি। আমরা যদি মূল বা কাণ্ড তাদের ক্রস সেকশন করি, এটা ধরো আমার একটা কাণ্ড নিলাম আমি, এই কাণ্ডটা যদি টিএস করি, টিএস অফ স্টেম, এই টিএস যদি করি তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না, এখানে আমি ডিফারেন্ট লেয়ার পাচ্ছি। যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে একদম বাইরের দিকে যে লেয়ারটা সেটা হচ্ছে এপিডার্মিস, তারপরে আরেকটা লেয়ার থাকে যেটাকে বলা হচ্ছে তোমার কি, আমরা সবাই জানি হাইপোডার্মিস। হাইপোডার্মিস, সরি এখানে একটু লিখতে ভুল করেছি, এটা এন্ডোডার্মিস হবে, এটা এন্ডোডার্মিস হবে, এন্ডোডার্মিস, DER, এন্ডোডার্মিস, কারেকশন করে নেবে। তাহলে এটা হচ্ছে তোমার কি না, হাইপোডার্মিস। হাইপোডার্মিসের পর থাকে কর্টেক্স, কর্টেক্সের পর থাকে হচ্ছে তোমার কি এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের ভেতরে থাকে পেরিসাইকেল, এন্ডোডার্মিসের ভেতরে থাকে হচ্ছে পেরিসাইকেল, পেরিসাইকেলের পরে থাকে হচ্ছে ভাস্কুলার বান্ডেল, দ্যাট ইজ দ্য জাইলেম এন্ড ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমের যে অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা গত ক্লাসে দেখেছি ভাস্কুলার বান্ডেল কি। তো আর এখানে থাকে হচ্ছে তোমার কি ফ্লোয়েম, তাহলে জাইলেমের মাঝখানে মাঝখানে থাকে হচ্ছে ফ্লোয়েম। তো এই হচ্ছে টোটাল জিনিস। যদি একবার আমি পয়েন্ট আউট করে দিই পুরো বিষয়টাকে, একদম বাইরেরটা যেটা দেখেছিলাম সেটাকে বলা হচ্ছে তোমার কি এপিডার্মিস, এপিডার্মিস, ডার্মিস। তার ভেতরে লেয়ারটাকে বলেছিলাম কি হাইপোডার্মিস, হাইপোডার্মিস। তারপরে ব্রড যে লেয়ারটা আছে সেটা হচ্ছে কি তোমার কর্টেক্স, কর্টেক্স। কর্টেক্সের ভেতরে কি থাকছে না, কর্টেক্সের দিকে যদি আমি পয়েন্ট করি, কর্টেক্সের ভেতরের দিকে থাকছে হচ্ছে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস। তারপরে লেয়ার কি আছে, তারপরে লেয়ার আছে পেরিসাইকেল, পেরিসাইকেল। আর ভেতরে কি আছে ফ্লোয়েম এবং এদিকে হচ্ছে জাইলেম। এই পুরো বিষয়টাকে নিয়ে বলা হচ্ছে কি, পুরো বিষয়টা এটা হচ্ছে ফ্লোয়েম আর এটা হচ্ছে তোমার জাইলেম। এই দুটো বিষয়কে নিয়ে আমার বলা হচ্ছে ভিভি, ভাস্কুলার বান্ডেল। আর একদম মাঝে যেটা থাকে এই সেন্ট্রাল জায়গাটা, এই জায়গাটায় এটাকে বলা হয় পিথ বা মজ্জা। তাহলে এই হচ্ছে টোটাল তোমার বিষয়। এবার এটাতে একটা স্টেম বা টিএস অফ স্টেম আমি যেটা দেখিয়েছি সেটা সেকশন পড়লে এই লেয়ারগুলো পাচ্ছি। এবার আমরা আগের দিন পড়েছিলাম জাইলেম এবং ফ্লোয়েমের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে তোমার কি ভাস্কুলার বান্ডেল। তাহলে ভাস্কুলার বান্ডেলের বাইরের দিকে যদি পেরিসাইকেল এবং এন্ডোডার্মিস দ্বারা ঘিরে দেওয়া হয় তাহলে টোটাল যে কেন্দ্রস্তম্ভ, তাহলে এই পুরো বিষয়টাকে বা মিডল অ্যাক্সিস বরাবর যদি এইখানে আমি আঁকি এইটাই ছবিটায়, তাহলে এটা কি হবে, এখানে কেন্দ্রস্তম্ভ থাকবে। তাহলে এই যে মাঝ বরাবর এটা হচ্ছে সাইড ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ অফ স্টিলি, সাইড ভিউ। আর এটা হচ্ছে টপ ভিউ, উপর থেকে যদি দেখি টপ ভিউ। তাহলে এই স্টিলি, তাহলে এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল দ্বারা পরিবৃত জাইলেম এবং ফ্লোয়েম কলা দ্বারা গঠিত উদ্ভিদের কেন্দ্রস্তম্ভটাকে বলা হচ্ছে কি স্টিলি। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে স্টিলি হচ্ছে কি, পুরো এই জায়গাটা হচ্ছে স্টিলি, যেটা মার্ক করলাম এই জায়গাটা হচ্ছে স্টিলি। আর ভেতরে থাকে তাহলে ভাস্কুলার বান্ডেলের বাইরে যদি তুমি পেরিসাইকেল এবং এন্ডোডার্মিস দিয়ে দাও সেটাই হয়ে যাবে স্টিলি। সংজ্ঞাটা আরেকবার দেখে নাও কি বলছে না, উদ্ভিদ অঙ্গে প্রধানত কোথায় হতে পারে, প্রধানত মূলের ক্ষেত্রে অথবা কাণ্ডের ক্ষেত্রে উপস্থিত অধস্তক। তাহলে কটা লেয়ার থাকে বলেছি, দুটো, একটা হচ্ছে এন্ডোডার্মিস আর একটা হচ্ছে পেরিসাইকেল।
এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল দ্বারা পরিবৃত, প্রধানত জাইলেম এবং ফ্লোয়েম কলা দ্বারা গঠিত। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম কলা দ্বারা গঠিত হয় মানে কি, সেটা হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডেল। এবং জাইলেমের কাজ হচ্ছে তোমার কি জল এবং খনিজ লবণ পরিবহন করা, আর অন্যদিকে ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহনে সাহায্য করা। তাহলে জল এবং খাদ্য সংবহনকারী স্তম্ভের ন্যায় কেন্দ্রীয় অঞ্চলকে কেন্দ্রস্তম্ভ বা স্টিলি বলা হচ্ছে। তাহলে এই জায়গাটাকে বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে স্টিলি, জাস্ট সংজ্ঞা বলো। এবার স্টিলি কত প্রকারের হয় সেগুলো জাস্ট আমরা খালি দেখে নেব, টাইপস অফ স্টিলি বা প্রকারভেদ, স্টিলির প্রকারভেদ। তো চলো আমরা টাইপস অফ স্টিলিটা দেখে নিই, যে কিসের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে বা কতগুলো ভাগ আছে এবং ভাগগুলো কি কি। তো সেইগুলো আমরা দেখে নেব, কারণ এইটা দেখলেই আমাদের মোটামুটি বিষয়টা আমাদের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা তাহলে দেখি যে কটা লেয়ার আছে এবং সেই লেয়ারগুলো কি কি লেয়ার হতে পারে। তাহলে চলে এসো স্টিলির ভাগ। স্টিলিকে ভাগ করা হচ্ছে কি ওপর, অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, উদ্ভিদ অঙ্গের পরিস্ফুটনের ভিত্তিতে, উদ্ভিদ অঙ্গের পরিস্ফুটনের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এবং কে কে ভাগ করেছিলেন না, তিনজন বিজ্ঞানী আছেন। তিনজন বিজ্ঞানী তিনটে আলাদা সময়ে ভাগ করেছিলেন। কে কে না, প্রথমেই যার কথা বলবো তিনি হলেন স্মিথ। স্মিথ ভাগ করেছিলেন কত সালে, 1955। একজন গেল তাহলে স্মিথ। দু নম্বর হচ্ছে আসু, ESAU 1965। আরেকজন হচ্ছেন ফন, 1982। কে, ফন, FAHN, ফন, 1982। তাহলে তিনজনে আলাদা আলাদা সময় ভাগ করেছিলেন এবং প্রধানত দুটো ভাগ দিয়েছিলেন। স্টিলিকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছিলেন। তাহলে কি কি না, একটা হচ্ছে প্রথম টাইপ, যেটা প্রথম টাইপকে তোমার বলা হচ্ছে প্রোটোস্টিলি। প্রথম টাইপটা কি বলছে, প্রোটোস্টিলি। আরেকটা হচ্ছে সাইফোনোস্টিলি। তাহলে প্রথম ভাগটা কি বললাম, প্রোটোস্টিলি, আরেকটা হচ্ছে সাইফোনোস্টিলি। যদি কাণ্ডের মধ্যে পিত থাকে তাহলে প্রোটোস্টিলি সাইফোনোস্টিলি ভাগ করা হচ্ছে কি হচ্ছে না, যদি পিত না থাকে, পিত অ্যাবসেন্ট, যদি পিত না থাকে তখন সেই ধরনের স্টিলিগুলোকে বলবো প্রোটোস্টিলি, আমরা ছবি দেখলেই বুঝতে পারবো। আর যদি স্টিলের মধ্যে পিত থাকে বা মজ্জা থাকে তখন তাকে বলা হয়ে যাবে সাইফোনোস্টিলি। তাহলে প্রোটোস্টিলি আর সাইফোনোস্টিলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে কার উপর, অ্যাকর্ডিং টু প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ পিত। তাহলে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ পিত, তাহলে যদি পিত না থাকে তাহলে সেটা হবে প্রোটোস্টিলি, আর যদি পিত থাকে বা মজ্জা থাকে তাহলে হবে সাইফোনোস্টিলি। এবার প্রোটোস্টিলির আবার কতগুলো ভাগ আছে, সাইফোনোস্টিলির কতগুলো ভাগ আছে। তো আমরা প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে প্রোটোস্টিলির ভাগগুলো। প্রোটোস্টিলির কটা ভাগ আছে না, প্রোটোস্টিলির মেইনলি চারটে ভাগ আছে। কি কি না, আমি 1 2 করে লিখি। এক নম্বর ভাগ যেটা বলছে সেটা বলছে তোমার হ্যাপ্লোস্টিলি। 1 নম্বর ভাগ হচ্ছে হ্যাপ্লোস্টিলি। কি এই হ্যাপ্লোস্টিলি, ছবিটা যদি আঁকি তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে পিত নেই, এই মনে করো ভেতরেরটা আছে জাইলেম, ভেতরের দিকটায় মনে করো জাইলেম রয়েছে, তাকে ঘিরে কে থাকছে, তাকে ঘিরে যদি ফ্লোয়েম থাকে, তাকে ঘিরে হচ্ছে ফ্লোয়েম আছে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ ভাস্কুলার বান্ডেল। এবং খুব ভালো করেই জানো কি ভাস্কুলার বান্ডেল। তাহলে এখানে তাকে ঘিরে কি রয়েছে না, তাকে ঘিরে রয়েছে তোমার ফ্লোয়েম। তাহলে জাইলেম হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস, তাহলে মাঝখানে কোনো পিত নেই বা মজ্জা নেই, দেখি বুঝতে পারছো পিত অ্যাবসেন্ট। তাহলে মাঝখানে পুরোটা জুড়ে রয়েছে জাইলেম এবং তাকে ঘিরে রয়েছে ফ্লোয়েম। আর বাইরে আরেকটা লেয়ার করে দাও যেটা ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে তোমার অধস্তক বা এন্ডোডার্মিস এবং পেরিসাইকেলটাকে ইন্ডিকেট করছে, তাহলে এই হচ্ছে টোটাল। তাহলে আমি কোন কোন জায়গাগুলো একটা বলে দিই। এইটা হচ্ছে তোমার যেটা আমি বলেছিলাম এন্ডোডার্মিস অধস্তক, এবং এর ভেতরে আছে হচ্ছে তোমার কি, এর ভেতরে আছে পেরিসাইকেল। এই জায়গাটা ইন্ডিকেট করছে কাকে, ফ্লোয়েম, আর এই জায়গাটা ইন্ডিকেট করছে জাইলেমকে। তাহলে জাইলেম,
ফ্লোয়েম মানে তা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিলকে এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল দিয়ে ঘিরে দাও, সেটা হয়ে যাবে স্টিল। তাহলে এটা হলো হ্যাপ্লোস্টিলি। ছবিগুলো কিন্তু মাস্ট, ছবিগুলো মাস্ট হ্যাপ্লোস্টিলির ছবি। এবং দেখো সেখানে পিট অ্যাবসেন্ট, পিট কিন্তু নেই। কোথায় দেখতে পাওয়া যায়? দুটো করে एग्जांपल লিখে রাখো। রাইনিয়া, হ্যাপ্লোস্টিলি পাওয়া যায় হচ্ছে রাইনিয়া, আর এইচ ওয়াই এন আই এ, রাইনিয়া। সেলাজিনেল্লা, সেলাজিনেল্লা, এস ই এল এ, সেলা জি আই এন এ ডাবল এল এ, সেলাজিনেল্লা। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তোমার কি হ্যাপ্লোস্টিলি, এই ধরনের স্টিলি। ব্যাস এটুকু বললেই হবে। 2 নম্বরে চলে এসো অ্যাক্টিনোস্টিলি। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিনোস্টিলি। অ্যাক্টিনোস্টিলি, এই অ্যাক্টিনোস্টিলি হচ্ছে তোমার স্টার শেপ স্টিলি, মানে যদি স্টিলিকে তারার মতো দেখতে হয় তখন সেটা হবে অ্যাক্টিনোস্টিলি। তাহলে ছবিটা আমি আঁকি, এখানে ছবিটা আঁকলাম। ভেতরে জাইলেম স্ট্যান্ডটা কি রকম দেখতে দেখো তো, পুরো তারার মতো না? তাহলে ভেতরে যে জাইলেম স্ট্যান্ডটা আছে সেটা পুরো তারকাকৃতি দেখতে, এবং তার মাঝে মাঝে কি আছে, তার মাঝে মাঝে হচ্ছে জাইলেম স্ট্যান্ডের বা দুটো আর্মের মাঝে মাঝে রয়েছে ফ্লোয়েম। তাহলে এই ধরনের স্টিলিকে বলা হচ্ছে স্টার শেপ স্টিলি বা অ্যাক্টিনোস্টিলি। বাইরে একটা এন্ডোডার্মিস দিয়ে ঘিরে দাও, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এন্ডোডার্মিস দিয়ে আমি ঘিরে দিলাম। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিনোস্টিলি। এই অ্যাক্টিনোস্টিলি কোথায় দেখতে পাওয়া যায়? না, অ্যাক্টিনোস্টিলি দেখতে পাওয়া যায় সাইলোটাম। এর एग्जांपल দেখো, সাইলোটাম, পি এস আই এল ও টি ইউ এম, সাইলোটাম। আর কোথায় দেখতে পাওয়া যায়? লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, পোডিয়াম। সেরেটাম, এস ই ডাবল আর এ টি ইউ এম, সেরেটাম স্পিসিসটা, এস ই ডাবল আর এ টি ইউ এম, লাইকোপোডিয়াম সেরেটাম। তাহলে এটা গেল অ্যাক্টিনোস্টিলি। এবার চলে এসো 3 নম্বর টাইপ। 3 নম্বর হচ্ছে প্লেকটোস্টিলি। আমি এটা মুছলাম, আমি এটা সাইক্লোস্টিলি টোটালি মুছে দিলাম, কারণ আমরা সাইক্লোস্টিলি ভাগে যাচ্ছি না, পরে যাব আমরা। অলরেডি আমরা প্রোটোস্টিলিতেই আছি। তাহলে 3 নম্বর টাইপ কি বলছে? 3 নম্বর টাইপ বলা হচ্ছে তোমাকে প্লেকটোস্টিলি। তাহলে প্লেকটো মানে প্লেটের মতো, প্লেকটো, প্লেকটোস্টিলি। তাহলে প্লেট লাইক স্ট্রাকচার তৈরি করবে। তাহলে কি রকম? এখানে দেখো ছবিটা যদি আঁকি, ভেতরে যে স্ট্যান্ডটা থাকবে সেখানে জাইলেম স্ট্যান্ডগুলো কি রকম থাকবে? প্লেট লাইক স্ট্রাকচার, প্লেট লাইক স্ট্রাকচার। দেখো প্লেটের মতো দেখতে লাগছে না একটা? তাহলে এইগুলো হচ্ছে তোমার জাইলেম স্ট্যান্ড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে জাইলেম স্ট্যান্ড। এবং জাইলেমের মাঝে মাঝে থাকবে হচ্ছে কে? জাইলেমের মাঝে মাঝে থাকবে হচ্ছে তোমার ফ্লোয়েম। তাহলে এদের মাঝখানে কে থাকছে? না, জাইলেমের মাঝে মাঝে থাকছে হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের মাঝে মানে মনে হচ্ছে যেন ফ্লোয়েমের মধ্যে জাইলেমটা ভেসে আছে প্লেট লাইক বা প্লেটের মতো হয়ে। তাহলে এবার বাইরে এন্ডোডার্মিস দিয়ে দাও, তাহলেই হয়ে গেল কি প্লেকটোস্টিলি। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দুটোই লাইকোপোডিয়ামে দেখতে পাওয়া যায়। তাহলে লাইকোপোডিয়াম, ক্ল্যাভেটাম। তাহলে एग्जांपल দেখো কোথায় কোথায়? না, দুটো লাইকোপোডিয়ামে দুটো স্পিসিস আছে, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম এল ডট ক্ল্যাভেটাম, সি এল এ ভি এ টি ইউ এম, লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম। আর একটা হচ্ছে লাইকোপোডিয়াম ভলুবাইল, ভলুবাইল। এই দুটো জায়গায় আমি দুটো एग्जांपल বললাম, প্লেকটোস্টিলি দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা স্টিলি যেটা রয়েছে সেটা মেনলি রুটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটাকে বলছে রেডিয়াল স্টিলি বা অরিও স্টিলি, রেডিয়াল স্টিলি বা অরিও স্টিলি, রেডিয়াল স্টিলি। ছবিটা কিরকম হবে? ছবিটা দেখো, ছবিটা তোমরা রেডিয়াল ভাস্কুলার বান্ডিল দেখেছিলে, রেডিয়াল ভাস্কুলার বান্ডিল যেটা দেখেছিলে সেখানে হচ্ছে তোমার কি অল্টারনেট ভাবে কি আছে? জাইলেম এবং ফ্লোয়েম আছে। তাহলে রেডিয়াল ভাস্কুলার বান্ডিল এঁকে তাকে এন্ডোডার্মিস দিয়ে ঘিরে দাও। তাহলে রেডিয়াল ভাস্কুলার বান্ডিল আমি এঁকেছি, এবার দিয়ে কি করব? না, এখনো রেডিয়াল ভাস্কুলার বান্ডিল কমপ্লিট হয়নি, কারণ এখানে কি আছে? এখানে হচ্ছে তোমার ফ্লোয়েম রয়েছে। তাহলে এই রেডিয়াল ভাস্কুলার বান্ডিলকে তুমি এন্ডোডার্মিস দিয়ে যদি ঘিরে দাও তাহলে কি হবে? না, তখন তৈরি হবে যেটা, তাহলে এন্ডোডার্মিস দিয়ে আমি ঘিরে দিলাম, তখন যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে তোমার রেডিয়াল স্টিলি। কারণ রেডিয়াল ভাস্কুলার বান্ডিল রেডিয়াল, এখানে কিন্তু পিট থাকে না, পিট অ্যাবসেন্ট। এটা কোথায় দেখতে পাওয়া যায়? না, ডাইকট অ্যানজিওস্পার্ম ক্ষেত্রে, অ্যানজিওস্পার্মের দ্বিবীজপত্রীর মূল। তাহলে ডাইকট রুট, ডাইকট রুট বা দ্বিবীজপত্রীর মূল। তাহলে ডাইকট রুট
অফ অ্যানজিওস্পার্ম, অ্যানজিওস্পার্ম, ডাইকট রুট অফ অ্যানজিওস্পার্ম। তাহলে এই হয়ে গেল দেখো চারটে টাইপ তোমাদের প্রোটোস্টিলিড। প্রথমে হচ্ছে হ্যাপ্লোস্টিলিড, তারপরে হচ্ছে অ্যাক্টিনোস্টিলিড, 3 নম্বর বলেছি প্লেকটোস্টিলিড এবং 4 নম্বর হচ্ছে রেডিয়াল স্টিলিড। এই নিয়ে হলো তোমার প্রোটোস্টিলিড। এবার আমরা চলে যাব কোথায়, যে সাইফোনোস্টিলিড। তো যেভাবে বলা হলো দুটো করে এক্সাম্পল, টাইপস এবং ছবি মাস্ট, এবং এইটা পরীক্ষায় তোমাদের পড়ে যে স্টিলি প্রোটোস্টিলি শ্রেণীবিন্যাস করো, তাহলে এই চারটে লিখে দিয়ে ছবি এঁকে কমপ্লিট করলেই হবে। ওকে, এটা গেল প্রোটোস্টিলি। এবার আমরা চলে আসবো কোথায়, সাইফোনোস্টিলি। তাহলে এবার আমরা চলে আসি কোথায় না, সাইফোনোস্টিলি। সাইফোনোস্টিলি যেখানে কি থাকবে, যেখানে হচ্ছে পিথ প্রেজেন্ট, পিথ প্রেজেন্ট। আগেরগুলো দেখো কোনো পিথ ছিল না, এটাই কিন্তু পিথ থাকবে। তো সাইফোনোস্টিলিতে কতগুলো ভাগ করা যায়, এর অনেকগুলো ভাগ আছে। এবার এক এক করে লিখে যাই। প্রথম যেটা আছে, প্রথম যে ভাগটা বলছে সাইফোনোস্টিলির, 1 2 করে আমি আর ফ্লো চার্ট করছি না, পরপর লিখছি। একটোফ্লোইক সাইফোনোস্টিলি, একটোফ্লোইক, একটোফ্লোইক, PHLOIC, একটোফ্লোইক সাইফোনোস্টিলি, সাইফোনোস্টিলি। এই একটোফ্লোইক, একটো শব্দের অর্থ দেখো বাইরে, ফ্লোইক মানে হচ্ছে ফ্লোয়েম, তাহলে একটো মানে হচ্ছে বাইরে আর ফ্লোইক মানে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম যদি বাইরের দিকে থাকে তখন হবে একটোফ্লোইক। ছবি আঁকো, ছবি আঁকলে কি দেখবে, ভেতরে হচ্ছে পিথ, তারপরে হচ্ছে তোমার জাইলেম, তার বাইরে থাকবে ফ্লোয়েম, তার বাইরে থাকবে এন্ডোডার্মিস। দেখো পুরো বিষয়টাকে এবার ক্লিয়ার করো। তাহলে এইখানটা থাকছে তোমার কে, এই জায়গাটা থাকছে হচ্ছে কি বললাম, জাইলেম। এই জায়গাটা থাকছে কে, এই জায়গাটা ডট ডট দিয়ে হচ্ছে তোমার ফ্লোয়েম, আর তার বাইরে থাকছে এন্ডোডার্মিস। তাহলে কোনটা কি পয়েন্ট করো এবার, একদম ভেতরে যেটা ছিল, একদম ভেতরেরটাকে বলা হচ্ছে পিথ বা মজ্জা। তারপরের লেয়ারটাকে কি হচ্ছে, পিথের পরে আছে হচ্ছে ফ্লোয়েম, তারপরে আছে জাইলেম, তারপরে আছে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস। তাহলে দেখো লেয়ারগুলো দেখো, একদম বাইরেটা হচ্ছে এন্ডোডার্মিস, তারপর ফ্লোয়েম, তারপর জাইলেম, তারপর পিথ। তাহলে বলেছিল কি একটোফ্লোইক, তাহলে একটো মানে বাইরে, ফ্লোইক মানে ফ্লোয়েম, তখন জাইলেমের বাইরের দিকে ফ্লোয়েম থাকবে। তাহলে এটা যদি জাইলেম স্ট্যান্ড হয়, তার বাইরের দিকে ফ্লোয়েম আছে, তাহলে এটা হচ্ছে একটোফ্লোইক সাইফোনোস্টিলি। কেন না, এখানে পিথ বা মজ্জা আমরা দেখতে পাচ্ছি। কোথায় পাওয়া যায়, একটাই एग्जांपल লিখে রাখো, ইকুইজিটাম, ইকুইজিটাম, EQUISETUM, ইকুইজিটাম এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটোফ্লোইক সাইফোনোস্টিলি। এটা গেল 1 নম্বর। এবার চলে এসো 2 নম্বর টাইপে, অ্যামফিফ্লোইক, 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 অ্যামফিফ্লোইক সাইফোনোস্টিলি, সাইফোনোস্টিলি, অ্যামফিফ্লোইক সাইফোনোস্টিলি। তাহলে অ্যামফি মানে হচ্ছে উভয় দিকে, ফ্লোইক মানে হচ্ছে ফ্লোয়েম। তাহলে যখন জাইলেমের উভয় দিকে ফ্লোয়েম থাকবে তখন তাকে বলা হচ্ছে অ্যামফিফ্লোইক। ছবি আঁকো, পিথ, ফ্লোয়েম, জাইলেম, আবার ফ্লোয়েম, আর বাইরের দিকে একদম হবে এন্ডোডার্মিস। তাহলে দেখো কি হলো ছবিটা, তাহলে এটা হচ্ছে পিথ, তারপর ফ্লোয়েম, তারপর জাইলেম। তাহলে জাইলেম স্ট্যান্ড কোনটা দাঁড়ালো, এটা, এটা হচ্ছে দেখো জাইলেম স্ট্যান্ড, এটা হচ্ছে জাইলেম স্ট্যান্ড। এবং জাইলেমের কি থাকবে, উভয় দিকে ফ্লোয়েম থাকবে। তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম, ভেতর দিকেও দেখো ফ্লোয়েম আছে জাইলেমের, আবার বাইরের দিকেও আছে। তাই জন্য বলা হচ্ছে কি অ্যামফিফ্লোইক। যখন জাইলেমের উভয় দিকে ফ্লোয়েম থাকবে তখন তাকে বলা হচ্ছে অ্যামফিফ্লোইক সাইফোনোস্টিলি। দেখো তাহলে এন্ডোডার্মিস, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, তাহলে জাইলেমের উভয় দিকে ফ্লোয়েম আছে, এটা হচ্ছে অ্যামফিফ্লোইক। एग्जांपल কোথায় পাওয়া যায়, যদি एग्जांपल দেখো সেটা হবে মার্সিলিয়া, যেটা সুজনি শাক বলে আমরা জানি, মার্সিলিয়া, মার্সিলিয়া, অ্যাডিয়েন্টাম, অ্যাডিয়েন্টাম। ওকে, এই জায়গাগুলো দেখতে পাওয়া যায় অ্যামফিফ্লোইক। তাহলে এটা গেল 2 নম্বর টাইপ। এরপরে আসো 3 নম্বর টাইপ, ডিকটিওস্টিলি। 3 নম্বর হচ্ছে ডিকটিওস্টিলি, ডিকটিওস্টিলি।
স্টিলি, DICTIO, ডিকটিও, সরি TIO হবে, সরি ডিকটিও স্টিলি, DICTIO, কেটে দিয়ে লিখি ডিকটিও স্টিলি, STEL। তাহলে ডিকটিও মানে ডিস্ক শেপড, ডিকটিও মিন্স ডিস্ক বা থালার মতো ডিস্ক শেপড। তাহলে যখন স্টিলি গুলো দেখতে তোমার ডিসের আকৃতি হবে তখন সেটা হয়ে যাবে ডিকটিও স্টিলি। কি রকম দেখতে হবে না, দেখো একদম বাইরেরটাকে আমি এন্ডোডার্মিস বললাম, এন্ডোডার্মিসের ভেতরের দিকে এরকম ডিস্ক শেপ বা থালার মতো, এরকম পুরো জায়গাটা জুড়ে এরকম থালার মতো যখন থাকবে তখন তাকে বলা হচ্ছে ডিস্ক শেপ স্টিলি বা ডিকটিও স্টিলি। বুঝছে? তাহলে এরকম থালার মতো একটা থাকবে এবং এর মাঝখানে থাকবে জাইলেম আর চারদিকে থাকবে ফ্লোয়েম। তাহলে মাঝখানটা হচ্ছে কি না, মাঝখানটা হচ্ছে জাইলেম, প্রত্যেকের মাঝখানে থাকবে জাইলেম আর তাকে জাইলেমকে ঘিরে থাকবে হচ্ছে কি ফ্লোয়েম। তাহলে জাইলেমকে ঘিরে অবস্থান করছে ফ্লোয়েম, জাইলেমকে ঘিরে এরকম। তাহলে এগুলো কি হলো, ডিস্ক শেপ হলো না, থালার মতো দেখতে অনেকটা, তাই এগুলোকে বলা হচ্ছে ডিকটিও স্টিলি। মাঝখানে রয়ে যাচ্ছে কি পিত, মাঝখানে পিত রয়ে গেল আর তাকে ঘিরে ডিকটিও স্টিলি রয়ে গেল। তো এইটা হচ্ছে তোমার ডিকটিও স্টিলি এবং এক একটা ডিকটিও স্টিলির এক একটা পার্টকে বলা হচ্ছে মেরিস্টিলি। শর্ট কোশ্চেন পড়ে এই ডিকটিও স্টিলির এক একটা পার্টকে বলা হচ্ছে কি মেরিস্টিলি, MERISTELE। শর্ট কোশ্চেন পড়ে হোয়াট ইজ মেরিস্টিলি। তাহলে ডিকটিও স্টিলির এক একটা খণ্ডকে বলা হচ্ছে মেরিস্টিলি। কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে দেখতে পাওয়া যায় হচ্ছে ড্রায়োপটেরিস মানে এক ধরনের ফার্ন। তাহলে एग्जांपल হচ্ছে কি ড্রায়োপটেরিস, ড্রায়োপটেরিস এই ফার্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ডিকটিও স্টিলি। এর পরের টাইপ চলে এসো, 4 নম্বর টাইপ যেটা আছে, 4 নম্বর টাইপ হচ্ছে অ্যাটাক্টোস্টিলি। অ্যাটাক্টোস্টিলি 4 নম্বর টাইপ হচ্ছে অ্যাটাক্টোস্টিলি, ATACTO, অ্যাটাক্টোস্টিলি। এটা কি অ্যাটাক্টোস্টিলি হচ্ছে যখন এই ভাস্কুলার বান্ডেলগুলো এন্ডোডার্মিসের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে। তাহলে ভাস্কুলার বান্ডেলগুলো যখন এন্ডোডার্মিসের ভিতর ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে কি রকম, এটা তোমার এন্ডোডার্মিস আর যদি ভাস্কুলার বান্ডেলগুলো আমি এরকম আঁকি, এদিকটা জাইলেম ওদিকটা ফ্লোয়েম এবং কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে না আর কি, যে যেদিকে পারবে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে, কোনো আলাদা করে কোনো টাইপ তুমি দেখতে পাবে না। দেখো কোনো স্পেসিফিক টাইপ দেখতে পাওয়া যাচ্ছে না, বা এরকম গোটা এন্ডোডার্মিসের ভেতরের দিকটা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন এগুলোকে বলা হচ্ছে কি, তাহলে ভেতর দিকটা দেখো অবভিয়াসলি জাইলেম আর বাইরের দিকগুলো অবভিয়াসলি ফ্লোয়েম, এগুলো সব ফ্লোয়েম। তাহলে এগুলোকে বলা হচ্ছে তোমার কি অ্যাটাক্টোস্টিলি। তাহলে যখন স্টিলির মধ্যে বা এন্ডোডার্মিসের মধ্যে ভাস্কুলার বান্ডেলগুলো স্ক্যাটার্ড অবস্থায় বা ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখন তাকে বলা হচ্ছে অ্যাটাক্টোস্টিলি। কোথায় দেখতে পাওয়া যায়, ভুট্টার কাণ্ড, স্টেম অফ জিয়ামেইজ, স্টেম অফ জিয়ামেইজ, জিয়ামেইজ। তাহলে জিয়ামেইজের কাণ্ডে এই ধরনের দেখতে পাওয়া যায়। এটা হলো 4 নম্বর টাইপ। এরপর আমরা আসবো হচ্ছে কি না 5 নম্বর টাইপে। 5 নম্বর টাইপে যদি আমরা আসি তাহলে আমাদের 5 নম্বর টাইপটা কিছুই না, আমি বলে দিই একটুখানি, সেটা হচ্ছে এই যে একটোফয়েড সাইফোনোস্টিলি ছিল, সাইফোনোস্টিলিগুলোকে মাঝ বরাবর কেটে দাও, কেটে দাও। দেখো এই ছবিটাই আছে, এই বরাবর কেটে দাও। তাহলে কেটে দিলে কি হবে না, কেটে দিলে তোমার যে টাইপগুলো চলে আসছে সেটা দেখো এইরকম, দেখো ছোট ছোট শেপ তৈরি হয়ে যাচ্ছে, এরকম দেখো ছোট ছোট শেপ তৈরি হবে, হচ্ছে তো এরকম শেপ তৈরি হবে এবং এই এক একটা শেপকেই বলা হচ্ছে কি এইভাবে ভাগ হয়ে যাবে। এবার এই ছবিটা যদি আমি আঁকি তাহলে এই ভাগটাই আমি পাবো, দেখো নিচে আঁকছি, এই ভাগটাই যেটা পাবো সেটাকে কি বলা হচ্ছে ইউস্টিলি, এর নাম হচ্ছে ইউস্টিলি। 5 নম্বর টাইপ হচ্ছে ইউস্টিলি, IUSTELE, ইউস্টিলি। এই ইউস্টিলির দেখো ছবিটা আঁকছি, ছবিটা আঁকলে বুঝতে সুবিধা হবে। এই টাইপ গেল, আমি একবারে এঁকে নিই,
জাইলেম ফ্লোয়েম, তাই তো, এবং বাইরে দিয়ে আরেকটা লেয়ার। হ্যালো, এবার এইগুলোকে মাঝে মাঝে কেটে দাও, এইগুলোকে মাঝে মাঝে কেটে দাও, ছোট ছোট খণ্ড তৈরি করো, তাহলে অনেকগুলো খণ্ড তৈরি হবে। দেখো এবার এগুলো জোড়ো, এটা একটা, এটা একটা, এভাবে দেখো অনেকগুলো খণ্ড তৈরি হচ্ছে, তাই তো, অনেকগুলো খণ্ড তৈরি হবে। তাহলে এই খণ্ডের ভেতর দিকগুলো হবে জাইলেম, প্রত্যেকটার ভেতর দিকে থাকে জাইলেম, কারণ আমরা এটা আগেই জেনেছি। এটা হচ্ছে জাইলেম, জাইলেম, দেখো সব জাইলেম স্ট্যান্ড। আর বাইরের দিকটাকে করে দাও ফ্লোয়েম স্ট্যান্ড, ঠিক আছে। তাহলে এই বাইরের দিকটাকে তাহলে করে দাও ফ্লোয়েম। তাহলে নিশ্চয়ই আগের ছবিটার একটু মডিফাই হয়েছে, বা মাঝখানগুলো কাটা হয়েছে, ওটা জোড়া ছিল। তাহলে এই ছবিটারই মডিফিকেশন হচ্ছে কি এই ছবিটা। তাহলে এইটাকে বলা হচ্ছে মাঝখানে পিথ, জাইলেম, ফ্লোয়েম। তখন দেখো পুরো কেটে কেটে অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে তোমার ইউস্টিলি। এবং এখানে যে ফাঁকগুলো থাকে এইগুলোকে বলা হয় লিফ ট্রেস। এই যে ফাঁকগুলো থাকে এই ফাঁকগুলো অ্যাকচুয়ালি হচ্ছে লিফ ট্রেস, লিফ ট্রেস, ট্রেস বা পত্রাবকাশ, পত্রাবকাশ। বিষয়টা কি লিফ ট্রেস বা পত্রাবকাশ কি না, যদি তুমি এই কাণ্ডটাকে, এটা আমি টপ ভিউ দেখছি তো বা টিএস দেখছি, এটাকে যদি আমি সরাসরি দেখতাম, ধরো মনে করো এই হচ্ছে আমার একটা কাণ্ড, এই হচ্ছে একটা কাণ্ড, এবং কাণ্ডের মোটামুটি পর্ব থেকে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে পর্ব থেকে শাখা প্রশাখা বা পাতা উৎপন্ন হয়। এই জায়গাটাকে তুমি যদি সেকশন করো বা সেখানে দেখবে কি না, এরকম একটা উপর থেকে যখন দেখবে তখন এখানে একটা কি হবে, ভাস্কুলার বান্ডিল যেটা উঠছিল এই সোজা আর উঠবে না, তখন কি হবে এইটা দিয়ে গিয়ে এইগুলো চলে যাবে, ফলে এই ভাস্কুলার বান্ডিলগুলো থাকবে, এইগুলো থাকবে, কিন্তু এই জায়গার ভাস্কুলার বান্ডিলটা তুমি আর দেখতে পাচ্ছ না। যখন তুমি সেকশন করছো তখন কি দেখছো, এটা পুরোটা আছে বাট এখানে একটা ডট হয়ে গেল, বা এরকম কাটা কাটা হলো, মানে কি এখান দিয়ে পাতাগুলো বেরিয়েছে, এই প্রত্যেকটা জায়গায় দেখি বেরিয়েছে পাতা, ফলে ভাস্কুলার বান্ডিলটা এখানে কি হচ্ছে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাবসেন্ট নয়, এটা সাইড দিয়ে এরকম ব্রাঞ্চিং তৈরি হয়েছে বলে এরকম ফাঁক মনে হচ্ছে, দ্যাট ইজ দ্য লিফ ট্রেস। এবং এটাও এক প্রকার লিফ ট্রেস। তো এটা গেল কোথায় দেখতে পাওয়া যায় না, এর যদি এক্সাম্পলটা বলি সেটা হচ্ছে সূর্যমুখী এবং কুমড়োর কাণ্ড, ঠিক আছে। সূর্যমুখী কুমড়ো এদের কাণ্ডে দেখতে পাওয়া যায়, সূর্যমুখী হেলিয়ান্থাস অ্যানাস সায়েন্টিফিক নেম, সূর্যমুখী কুমড়ো এদের কাণ্ডে, কুমড়োর কাণ্ড এই প্রকার, কাণ্ডে এই প্রকার তোমার ইউস্টিলি দেখতে পাওয়া যায়। এটা গেল 5 নম্বর ভাগ। এবার চলে এসো 6 নম্বর ভাগে, সোলেনোস্টিলি। সোলেনোস্টিলি একই রকম দেখতে, এই যে পাশের ছবিটা মুছে ফেললাম এর মধ্যে দেখতে ছিল সোলেনোস্টিলি। তাহলে 6 নম্বর টাইপ হচ্ছে সোলেনোস্টিলি, সোলেনোস্টিলি, STELE, সোলেনোস্টিলি। এর ছবিটা কিরকম দেখতে হবে, ছবিটা আঁকো। একদম বাইরে থাকবে তোমার এন্ডোডার্মিস, আর তার ভেতরে থাকবে এইরকম একটা কন্ডিশন, যার অবভিয়াসলি আমরা দুটো লেয়ার দেখতে পাবো, যার ভেতরের দিকে হচ্ছে তোমার জাইলেম আর বাইরের দিকে ফ্লোয়েম। তাহলে ভেতরের দিকটা হচ্ছে তোমার জাইলেম, এরকম করে দিলাম, এটা হচ্ছে জাইলেম, এই দিকেও একইভাবে থাকবে, যার একদম ভেতরে থাকবে জাইলেম আর তাকে ঘিরে থাকবে ফ্লোয়েম, তাকে ঘিরে থাকবে ফ্লোয়েম। তাহলে এটাও হচ্ছে তোমার ফ্লোয়েম এবং এটাও হচ্ছে তোমার ফ্লোয়েম। তাহলে দেখো এই জায়গাটা কি হয়েছে না, এই জায়গাটাকে বলা হচ্ছে লিফ ট্রেস বা পত্রাবকাশ, যেটা আগেরটা দেখালাম পত্রাবকাশ। তাহলে এই ধরনের টাইপ থাকলে তখন তাকে বলা হবে সোলেনোস্টিলি। কোথায় দেখতে পাওয়া যায়, অফিওগ্লোসাম, অফিওগ্লোসাম এক ধরনের ফার্ন, অফিও, OPHIOGLOSSUM, অফিওগ্লোসাম নামক এই ধরনের ফার্নের ক্ষেত্রে সোলেনোস্টিলি দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল সোলেনোস্টিলি। তারপরে লাস্ট আরেকটা বলবো যেটা, সেটা হচ্ছে পলিসাইক্লিক স্টিলি। এর আলাদা করে কোনো এক্সাম্পল খালি দেবো, কোনো ছবি দেবো না। পলিসাইক্লিক স্টিলি, পলিসাইক্লিক, পলিসাইক্লিক স্টিলি, এটা হচ্ছে সাইফোনোস্টিলি লাস্ট টাইপ। কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে টেরিডিয়াম, ম্যাটোনা, এই সমস্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায়। শুধু এক্সাম্পল বলে রাখি, টেরিডিয়াম, TTERIDIUM,
DIM, টেরিডিয়াম, ম্যাটোনিয়া, MATONIA, ম্যাটোনিয়া, ওকে, টেরিডিয়াম, ম্যাটোনিয়া, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে তোমার টোটাল স্টিলি স্ট্রাকচার। তাহলে কতগুলো ভাগ পেলাম স্টিলির? তা স্টিলির যদি ভাগগুলো তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমরা অনেকগুলো ভাগ পেয়েছি। কি কি? প্রথম থেকে যদি বলি, একটোফ্লোইক, 2 নম্বর ছিল অ্যাম্ফিফ্লোইক, 3 নম্বর হচ্ছে ডিকটিওস্টিলি, 4 নম্বর অ্যাটাক্টোস্টিলি, 5 নম্বর ইউস্টিলি, 6 নম্বর সোলোরোস্টিলি এবং 7 নম্বর তোমরা যেটা পেলে পলিসাইক্লিক স্টিল। তো এই হচ্ছে তোমার টোটাল স্টিলির আলোচনা। স্টিলির আলোচনা এবং এই টোটাল ভিডিওতে তোমাদের বলা হলো যে স্টিলি কি, সেই স্টিলিটাকে বলা হয়েছে। তো এবার আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ পড়ানোর জন্য আমাদের যে বিষয়গুলো দরকার ছিল সেগুলো আমরা বলেছিলাম যে সেকেন্ডারি গ্রোথ পড়তে গিয়ে আমাদের যে বিষয়গুলো বা যে টার্মগুলো সম্পর্কে জানতে হবে সেগুলো আমরা আগে পড়ে নেব, পড়ে নেবার পর আমরা সেকেন্ডারি গ্রোথে ঢুকবো। তো আজকে আমরা সেকেন্ডারি গ্রোথের কি কি স্টেজ হয় বা কি কি মানে গ্রোথগুলো হয় সেই গ্রোথগুলোকে আমরা দেখব। দেন আমরা চলে যাব কোথায় না আমাদের পরের ক্লাসের যেটা হচ্ছে টোটাল সেকেন্ডারি গ্রোথ। তো সেকেন্ডারি গ্রোথে দেখো দুটো বিষয় ঘটে। সেকেন্ডারি গ্রোথ যদি আমরা দেখি, আমাদের সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে দুটো বিষয় আছে, সেটা কি কি না আমি প্রথমে হেডিং করলাম সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি। যদি আমরা আজকে পুরো টপিকটায় ঢুকবো না, সেকেন্ডারি গ্রোথ, সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধির ক্ষেত্রে যেহেতু আমাদের স্টিলি পড়ানো হচ্ছে তাহলে স্টিলি সম্পর্কে আমি বলবো বা একটুখানি বলবো। সেটা হচ্ছে যে উদ্ভিদের সেকেন্ডারি গ্রোথ যখন হয় এটা পিথ হলে, পিথের বাইরে যদি জাইলেম থাকে, পিথের বাইরে যদি জাইলেম থাকে এবং তার বাইরে থাকবে ফ্লোয়েম, হ্যালো, তার বাইরে থাকছে ফ্লোয়েম এবং তার বাইরে থাকছে এন্ডোডার্মিস পেরিসাইকেল এবং তারও বাইরে থাকছে তোমার কর্টেক্স, এপিডার্মিস, এই সমস্ত লেয়ারগুলো থাকছে। এবার তাহলে মোটামুটি আমরা দেখতে পেলাম কি স্টিলি, তাহলে স্টিলির ভেতরের দিকে কিছুটা গ্রোথ হয় এবং স্টিলির বাইরের দিকে গ্রোথ হয়। তাহলে ইন্টারস্টিলার গ্রোথ বা ইন্টারস্টিলার রিজিয়নের গ্রোথ আর এক্সট্রাস্টিলার রিজিয়নের গ্রোথ। তাহলে সেকেন্ডারি গ্রোথ হচ্ছে উদ্ভিদের, যদি আমি বলি ধরো এই হচ্ছে একটা আমার উদ্ভিদ ছিল, তাহলে উদ্ভিদ এই আমার একটা ছিল, এটা হচ্ছে আমি সাইড থেকে দেখলাম, এটা হচ্ছে কি থিন বা রোগা ধরনের, উদ্ভিদটা হচ্ছে রোগা। এবার সেকেন্ডারি গ্রোথের মানে হচ্ছে উদ্ভিদের প্রাইমারি গ্রোথ যদি হয়, প্রাইমারি গ্রোথ, তাহলে এটা হচ্ছে প্রাইমারি গ্রোথ। প্রাইমারি গ্রোথের ক্ষেত্রে কি হবে না প্রাইমারি গ্রোথের ক্ষেত্রে উদ্ভিদের লেন্থটা বাড়বে, লেন্থ বা দৈর্ঘ্যে বাড়বে, GTH, দৈর্ঘ্যে বাড়বে, লেন্থ। আর যখন সেকেন্ডারি গ্রোথ হবে তখন লেন্থ বাড়বে না। তাহলে আফটার প্রাইমারি গ্রোথ আমি এই ছবিটাকে কি পাবো না, এটা যদি 5 সেমি হয় আফটার প্রাইমারি গ্রোথ এটা হয়ে যাবে কত, আচ্ছা এটা 5 সেমি না বলে 5 মিটার বলো, 5 মিটার। তাহলে আফটার প্রাইমারি গ্রোথ তুমি এটাকে দেখতে পাবে কত না, এটা দেখা গেল এরকম একটা বড় দৈর্ঘ্য গাছ তৈরি হলো, দেখা গেল এটা হয়ে গেল 20 সেমি বা 20 মিটার আফটার প্রাইমারি গ্রোথ। কিন্তু আফটার প্রাইমারি গ্রোথ তাহলে লেন্থটা বেড়েছে। আর সেকেন্ডারি গ্রোথ কি বলছি, সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে লেন্থ বাড়ে না, তাই তো, লেন্থ বাড়ে না, তাহলে কি বাড়ে, ব্রেথের দিকে বাড়ে, মানে দুদিকে চওড়া হতে শুরু করে। তাহলে চওড়া হলে কি হবে না ছবিটা তুমি যেটা পাবে আফটার সেকেন্ডারি গ্রোথ, তাহলে এখানে লিখে দাও দুদিকে ব্রেথ বাড়াবো না হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। এই সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে কি হবে, এখানে যেটা পাবো আমরা সেটা হচ্ছে যে গাছটা মোটা হবে, গাছটা কি হবে মোটা হবে, ঠিক। তাহলে এটা হচ্ছে আফটার সেকেন্ডারি গ্রোথ। তাহলে প্রাইমারি গ্রোথ হলে গাছের লম্বা বা দৈর্ঘ্যটা বাড়ে, আর সেকেন্ডারি গ্রোথ হলে প্ল্যান্টের কি হয় না প্ল্যান্টের থিকনেস বা পুরুত্বে বাড়ে, মোটা হয়। তাহলে এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। এবার সেকেন্ডারি গ্রোথ কোথায় হয় না, একটা হচ্ছে এটা যদি স্টিলি হয়, তাহলে এটা হচ্ছে যদি স্টিলি হয় স্টিলির ভেতরের দিকে গ্রোথ হতে পারে, যেটাকে বলা হয় অন্তঃস্টিলীয় বৃদ্ধি বা ইন্টারস্টিলার গ্রোথ। আর স্টিলির বাইরের দিকেও গ্রোথ হয়, যেটাকে বলা হচ্ছে এক্সট্রাস্টিলার গ্রোথ বা এক্সট্রাস্টিলার বা বহিস্থ স্টিলীয় অঞ্চলের বৃদ্ধি। তাহলে এই দুটো বিষয়ে কি কি তৈরি হচ্ছে বা কি কি হচ্ছে আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছে। সেকেন্ডারি গ্রোথটা কি বললাম আমি, জাস্ট একটা কনসেপ্ট দিলাম তোমাদের। তো নেক্সট দিন আমরা সেকেন্ডারি গ্রোথে ঢুকবো, স্টিলের ভেতরের দিকের বৃদ্ধি এবং স্টিলের বাইরের দিকের বৃদ্ধি এবং পুরো ডিটেলসে আমরা যাব
কিভাবে হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো আমরা পরের দিন দেখবো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।